হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব লাউয়ের পাতার পাকোড়া ভাজবো, মসুর ডালের বড়া তুলবো, মাসকলাইয়ের দিয়ে কুমড়ার বড়ি এবং রুই মাছ দিয়ে কুমড়ার বড়ি দিয়ে মসুর ডাল দিয়ে একটা পাতলা ঝোল করব। মসুর ডালের বড়া খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই সবাই একটু জানাবেন। তো মসুর ডালগুলো আমি ভিজায় রেখে খুব সুন্দর করে বেটে নিয়েছি। বাটা হয়ে যাওয়ার পরে লাউয়ের পাতাগুলো গাছ থেকে তুলে নিয়ে এসে খুব সুন্দর করে ধুয়ে মসুরের ডাল বাটা খুব সুন্দর করে এখন আমি মাখাই নিলাম। তো লাউয়ের পাতাতে মাখানো হয়ে যাওয়ার পরে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মসুর ডাল বড়া তোলার জন্য আমি খুব সুন্দর করে এখন এগুলো মাখাইয়ে নিব। তো খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাওয়ার পরে একটু ভালো করে মাখাতে হবে। খুব সুন্দরভাবে যখনই মাখানো হয়ে যাবে তখনই একটা কড়াইয়ে তেল দিয়ে মসুর ডালের বড়াগুলো একটু একটু করে তুলে দিতে হবে এবং লাউয়ের পাকোড়াগুলোও আমি তুলে দিলাম। এখন খুব সুন্দর করে একের পর এক আমি কড়াই খুব সুন্দর করে সাজাই দিচ্ছি। তো সাজানো হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করব। যখনই দেখব যে বড়াগুলো হয়ে গেছে তখনই কিন্তু উল্টাই দিব। তো উল্টানো হয়ে যাওয়ার পরে একের পর এক আমি সব বড়াগুলো একই প্রসেসে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে যখন বড়াগুলো হয়ে গেছে আমি খুব সুন্দর করে উল্টাই নিচ্ছি এবং লাউয়ের পাতাগুলোও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। লাউয়ের পাকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মসুর ডালের বড়া খেতেও ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের সবার কেমন লাগে? অনেক সময় কোনো কিছু খেতে রুচিতে না আসলেও মুখের রুচি বাড়ানোর জন্য মসুর ডালের বড়া অনেক উপকারিতা রাখে। তো লাউয়ের পাতাগুলোও আমি খুব সুন্দর করে ভেজে নিলাম এবং একই প্রসেসে সবগুলো মসুর ডালের বড়া আমি তুলে নিয়েছি। তো মসুর ডালের বড়াগুলো ওঠানোর পরে এখন আমি বড়িগুলো খুব সুন্দর করে এখন ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো তুলে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করলাম, মাছগুলো উল্টাই দিলাম। মাছ যখন ভাজা হয়ে গেল তখন মাছগুলো আমি তুলে নিয়ে পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা মশলা দিয়ে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু তেল দিয়ে মশলাটা এখন খুব ভালো করে আমি কষাই নিচ্ছি। মশলাটি একটু নাড়াচাড়া করার পরে যখনই উপরের দিকে তেল উঠে পড়বে তখনই ভেজে রাখা বড়িগুলো মশলার ভিতর দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দিব। যখনই বড়িটা সিদ্ধ একটু হয়ে যাবে তখনই কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে মসুর ডালের বড়াটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তে পর্যায়ে নাড়াচাড়া করার পরে ভেজে রাখা মাছগুলোও মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব। যখনই মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে তো কষানো হয়ে যাওয়ার পরে এখন ঝোলের জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। তো যেহেতু পানিটা একটু শুকায় আসলেই কিন্তু তরকারিটা ফুটে উঠলে তরকারিটা আমি নামাই নেব। তো তরকারিটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।